ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্যরসিক কলকাতা। গত 8ই মার্চ ছিল শিবরাত্রি, মহাশিবরাত্রি। তো আমি প্রথমে আমার বাড়িতে যে ছোট্ট শিবলিঙ্গটি রয়েছে সেটাকে আগে পুজো করি, দেন আমি মন্দিরে যাই। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার সিংহাসনের মধ্যে অলরেডি শিব ঠাকুরের গায়ে দুধ জল সব পড়ে গেছে, বিকজ আমার হাজব্যান্ড প্রথমে দিয়েছেন মাথায় জল, দেন আমি এখানে শাড়ি পরে রেডি হয়ে আমি যাবতীয় যা যা জিনিস লাগে মানে গ্লাসের মধ্যে দুধ, সিদ্ধি, কালো তিল, গঙ্গা জল সমস্ত কিছু মিশিয়ে একেবারে আমি শিবের মাথায় ঢালি। তো শিবরাত্রি মানে পার্টিকুলার আমার শাড়িটা পরতেই হয়। আমি বেসিক্যালি পুজো পারপাসে শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, আদারওয়াইজ শাড়ি আমার দ্বারা একদমই হয় না। তো এখানে নিজের মতো করে আমি পুজো করে নিচ্ছি। পুজো করে এরপরে আরতি করে নিচ্ছি। আরতি শেষ হয়ে গেলে এবারে চলে যাব মন্দিরে। আমি সেরকম পার্টিকুলারলি কোনো শিবের মন্ত্র বা কিছুই পড়ি না, জেনারেলি এরকমভাবেই আমি জল ঢালি। তো মোটামুটি আমার বাড়িতে শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে। আর আমার হাতে রয়েছে ছোট্ট একটি ডালা, ডালার মধ্যে ছিল বেলপাতা, কয়েকটা গাঁদা ফুল, আর একটু সিদ্ধি ছিল, মোমবাতি, ধূপকাঠি, আর আকন্দ ফুলের মালা, কাটা ফল, আর তোমার ধুতুরা যে কাটা ফল, আর ছিল তোমার বেল। তো এবারে চলে এসেছি সোজা মন্দিরে। এটা হচ্ছে আমার পাড়ার মন্দির, বাড়ি থেকে জাস্ট ডিস্টেন্স 5 to 10 মিনিটস। আমি 8 তারিখেই ঢেলেছিলাম, 9 তারিখ সারাদিন অবধি কিন্তু রয়েছে মানে শিবরাত্রি চতুর্থী, বাট আমি 8 তারিখেই ঢেলেছিলাম। তো এখানে বেশ ভালোই ফাঁকা ছিল, সবাই মিলে একসাথে বাবার মাথায় আবার জল ঢাললাম। আর এখানে 3টে ফল আমি দিই প্রতিবার, আর সবথেকে বেশি দিই আমি বেলটা দিই, কারণ বাবার তো বেল ফল প্রিয়। তো এইভাবে আমি পুজোটা করি প্রতি বছর। অফিস থেকে এসে খুবই টায়ার্ড ছিলাম, যাই হোক। তোমরা এবছরে পুজো কেমন কাটালে, শিবরাত্রি কটার সময় জল ঢেলেছো, তারপরে জল ঢালার পর কি খেয়েছো, সমস্ত কিছু আমার জানিও। আমি জল ঢালার পরে আমার মানে অ্যাপার্টমেন্টের নিচের আন্টি সাবু মেখে দিয়েছিল, তো আমি সাবু মাখা খেয়েছিলাম। তারপরের দিন পুরো চতুর্দশী ছাড়া অবধি কিছু খাইনি। চতুর্দশী ছাড়ার পরে তারপরে অমাবস্যা পড়ে গেছিলো, তখন আমি ভাতও খাইনি, মানে পরোটা খেয়েছিলাম, নিরামিষ যেটাকে বলে। আগে ছোটোবেলায় সারা রাত জাগতাম, কিন্তু এখন বড়োবেলায় তো আর সেটা হয় না, কারণ পরের দিন অফিস থাকে, আরও বিভিন্ন কাজকর্ম থাকে, তো সেইভাবে আর রাত জাগা হয় না। ছোটোবেলার একটা শিবরাত্রি করার মজাই আলাদা, আর বড়োবেলার সম্পূর্ণ আলাদা, টোটালি ডিফারেন্ট। তবুও যেটুকুনি করা যায় সেইটুকুনি। এই মন্দিরটাতে আমি প্রতি বছর আসি না, খুব হয়তো অন্য মন্দিরে যদি ভিড় থাকে তো ওই মন্দিরে চলে আসি। আর আমি পুজো করার পরে ঠাকুরমশাইকে একটা ধুতি দান করে থাকি, কিন্তু এইবারে দেখছি এই মন্দিরে ঠাকুরমশাই নেই, তো এখান থেকে বেরিয়ে অন্য মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে আমি ধুতি দিয়েছিলাম। সো আজকের ব্লগটা ছোট্ট, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চিলড্রেন টেক কেয়ার। আবার আসবো একটা নতুন ভিডিও।